পিচটা আমাদের সাথে গাদ্দারি করে দিলে বুঝলে বস। মাঙ্গানা এটা কিরকম হলো বলো দেখিনি। হ্যাঁ কত খুশি হলাম গো যখন ঋষভদা লাভলো। আমি তো যা ইন্ট্রো ভেবেছিলাম সবাইকে তোমাদেরকে কাঁপিয়ে দেবো, একবারে চমকে যাবে দেখে যে খাইরুলদা খেপে টেপে গেল নাকি। কিন্তু এরা দু ভাই যা মাইল্ডে রে ভাই, চামড়া খুলে দিলে সালা 5-এর রান রেটে খেলাচ্ছে গো। হ্যাঁ আমি তো মাঝে কনফিউজ হয়ে গেছিলাম যে টেস্ট চলছে না ওডিআই চলছে, ও গো এত কেউ মারে। ও বেনকা ডাকেট ভাই চামড়া খুলে দিলে তো ভাই, মেরে যাচ্ছে তো মেরেই যাচ্ছে, মেরে যাচ্ছে তো মেরেই যাচ্ছে। আরে থাম রে বাপ, হ্যাঁ আর কত মারবি, আর একটু হলে কমপ্লিট করেই দিত। যা আমাদের AK-47টা আটকালো, তাই AK-47এরও ধোঁয়া খুলে যাচ্ছে বুঝেছো। 166 রানের পার্টনারশিপ লাগিয়ে দিলে দু ভাই। গোটা সিরিজে এই প্রথমবার ব্যাসবলকে আমার ভয় লাগছিল, মনে হচ্ছিল যে না গো এইবার মনে হচ্ছে ব্যাসবল লেবেছে ভাই। সে কি মারছে রে। আমাদের বোলিং লাইন আপ তুমি দেখো, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, আনসুল কম্বোজ, বাবা ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, ভাই দেখে মনে হবে এদেরকে কেউ ছুঁতে পারবে নাকি। ছুঁতে পারবে কি গো, তো চামড়া খুলে দিলে মেরে মার তো মার রে বাপ রে বাপ। যে একটুখানি ভুলভাল শট খেল না, প্রপার ক্রিয়েটিং শট খেলছে গো। ওই বেনকা টাকেট আছে না, গ্যাঁড়া আলু, না 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 কাঁচা লঙ্কার বিশাল ঝাল গো, যেমন দাম সেরকম ঝাল। আর ওই আছে ট্রলি ওদের, দু ভাই খুব মারলে ভাই, চামড়া খুলে দিলে। কিন্তু এর মধ্যেও আমি সব থেকে বেশি খুশি হয়েছি যেটা দেখে, সেটা হলো আমার ঋষুদার কামব্যাক। ও ভাব গো, তোমরা কেউ কল্পনা করতে পেরেছিলে সত্যি করে বলো যে ঋষভ দা আসবে ব্যাটিং করতে এসে ভাই আবার রান পর্যন্ত নেবে, মানে আমি তো জাস্ট ইমাজিনই করতে পারিনি। কালকে ওকে যেভাবে গাড়িতে তুলে দিল দুজনের কাঁধে চেপে, আমি তো ভাবলাম যে হয়ে গেল মনে হয় রে, আর হলো না এই টেস্টে। আর যা সকাল থেকে আমার কাছে খবর আসছে যে এই হয়তো ঋষভ পান্ত রুল আউট হয়ে গেল, এই হয়তো আর খেলবে না, এই হাসপাতালে ভর্তি করলো, এই ডাক্তারে এই বলেছে 6 সপ্তাহ ধরে খেলতে পারবে না, এই হবে না, আর হয়তো খেলতেও পারবে না, এই ম্যাচটা যা করে খেলবে। উইকেট কিপিং তো ভাই কোনো কথাই আসছে না উইকেট কিপিং করা, ধ্রুব জুয়েল তো করছে দেখতেই পেলে তোমরা। বাট এর পরের ম্যাচ থেকে হয়তো রুল আউট হয়েও যেতে পারে, কিন্তু এই ম্যাচে যেটা দেখালো না সত্যি ভাই সেলুট, মানে সবাইকার মনের মধ্যে একটা আগুন জ্বলিয়ে দেওয়া পারফরমেন্স। যে ব্যাটারটাকে কালকে গাড়ি করে পাঠানো হলো হসপিটাল, আজকে সে এসে মাঠে যেন আগুন লাগিয়ে দিল। ও জোফরা আচারকে যে 6টা মারলো না রে ভাই, একবারে চুমু 6, স্টেপ আউট করে যা দিল না স্যাটাক করে একটা 6, যদিও সেটা আলাদা কথা যে আচারও ওর উইকেট উড়িয়ে দিয়েছে, আচার একবারে অফ স্টাম্প গায়েব করে দিল। কিন্তু ভাই সেইটা পরের কথা, মেন কথা হলো যেভাবেও আজকে কামব্যাকটা দিল ভাই, জাস্ট ইমাজিন করা যায় না। যদিও আমাদের রক্তই তো এটা আছে না ভাই, কেউ ক্যান্সার থাকতে ভাই মাঠে ধোঁয়া ছুটিয়ে দেয়, কাউরির ভাই এইখানে ভেঙে যায়, কি বলে এটাকে গো, চোয়াল ভেঙে গেলে পারফরমেন্স দেয়। আর এই তো সামান্য পায়ে লেগা, যদিও সামান্য পায়ে লাগা নয়, ভালোই লেগেছে ভাই, রক্ত বেরিয়ে গিয়েছিল কালকে যেটা দেখলাম পিকচারগুলো। তো সত্যি ভাই সেলুট ওই মানুষটাকে। দ্বিতীয় দিনে আমাদের হয়ে শুধু ঋষভদার পারফরমেন্সটা ছাড়া বাকি সবই ঠেলাগুজা পারফরমেন্স হয়েছে। সালা যখন আমাদের ব্যাটিং চলছিল ভাই, আচারের বল কি সুইং করছে গো। এর আগের দিন নতুন বলে ওর মনে হয় 0.8 ডিগ্রির মতন হচ্ছিল সুইং, আজকে 1.8 ডিগ্রি। ভাই সাহাব আমি তো দেখে চমকে যাচ্ছি গো, যা বল কইছিল ও আচার। আর সেরকমই বেনকা স্টোক ভাই, ওকে দেখে মনে হয় অলরাউন্ডার, সালাকে দেখে মনে হয় যেন প্রপার বোলার। 5 উইকেট হল মেরে দিলে ভাই সাহেব আজকে। দিনের শুরুতে যখন আমাদের জাড্ডুদা 20 রানে আউট হয়ে গেল, আমি ভাবলাম 300তে আমাদের পেটি প্যাক হয়ে গেল। নো ডাউট ভাই ভারত রানটা যথেষ্ট ভালো বানিয়েছে, মানে মোটামুটি রান, খুবই খারাপ রান বানায়নি। কিন্তু ভাই আমাদের একটু বোলিংটা গন্ডগোল করে দিয়েছে। শার্দুল ঠাকুরও ভালো পারফরমেন্স দিয়েছে, 41 রান বানিয়েছে। ঋষভ দা পর্যন্ত ওই খোঁড়া পায়ে এসে 54 রান বানালো। ক্রাউড ভাই একদম পুরো যেন খেপে যাচ্ছিল যখন ঋষভ পান্ত দিল না। প্রথমে যখন উইকেটটা পড়লো শার্দুল ঠাকুরের, লর্ড শার্দুল ঠাকুরের উইকেটটা যখন পড়লো, আমি কনফিউজ ছিলাম যে কে আসবে ব্যাটিংয়ে, তারপর দেখছি ও মহাগো আমাদের ঋষুদা। আমি ভাবছি ইরি সালা ই ব্যাটিং করতে আসছে কি কথা, ক্রাউড ফুল খেপে গেছে। ব্যাটিংয়ে এসে ভাই সেরা ব্যাটিং পারফরমেন্স দিল, মানে দেখে বোঝাই যাচ্ছিল যে ওর ইঞ্জুরি আছে। বেশ ভালোই চললো, মোটামুটি 321 রান বানালো ভারত। তারপর ইংল্যান্ড এলো ব্যাটিংয়ে, ওই বেনকা ডাকেট আর টলি ভাই, এরা দুজন যেন আজকে আলাদাই মাইন্ডসেটে এসেছিল গো। দেখে মনে হচ্ছিল না যে টেস্ট খেলতে এসছে। ওরে বাপ রে বাপ, টলি তো প্রথমে একটু থেমেছিল, কিন্তু ওই বেনকা ডাকেট ও মারছে তো মেরেই যাচ্ছে। আজকে 5-এর রান রেটে ধোঁয়া ছুটিয়েছে ভাই, খুব মারা মেরেছে আজকে। টি এর আগে 77 রান কমপ্লিট করে ফেললে, টি এর পরে দু ভাই 50 রান কমপ্লিট করে ফেললে। বেনকা ডাকেট তো 47 বলে কমপ্লিট করে দিল গো, আর টলি 73 বলে। একবারে যেন জনি সিন্সের মতন এসে খেলা ছিল ভাই। আমাদের বোলিং দেখে সত্যি কথা বলতে আমার কান্না পাচ্ছিল। ওই ডেবিউটানটাকে আমাদের AK-47কে কি মারছে ভাই, ভালো রকম মার খেয়েছে। বুমরা বাদে সিরাজ মিরাজ জি কটা ছিল না, চামড়া ঘুটে দিয়েছে আজকে। মারছে তো মেরেই যাচ্ছে, আর খালি 4 মারছে রে ভাই, 4-6 ডিল করছে, রান যেন নিচ্ছেই না। 4-6 একবার প্রপার ব্যাসবল ব্যাটিং। সে সালারা কিছুতেই আউট হয় না, কি যে খেয়েছিল বাবারা কি জানে। 166 রানের পার্টনারশিপ লাগিয়ে দিল। তারপরে আমার জাড্ডুদা এলো, জাড্ডুদা একবারে খেপে গেছে, বলছে আর তোদেরকে সহ্য করতে পারছি না। 30 ওভার পার হয়ে যাচ্ছে, কিছুতেই আউট হচ্ছে না, আর আউট না হলেও একটু ধীরে সুস্থে খেল। ও মা গো, মারছে তো মেরেই যাচ্ছে। জাড্ডুদা এসে রেগে গেল, দিয়ে এসে ভাই পটকে দিল, আমার জামাইদা ক্যাস্টে নিল। ফাইনালি মনে একটু শান্তি এলো ভাই, টলি আউট হলো। 84 রানে ভাই সাহেব আউট হলো, একদম দিনের শেষ প্রান্তে আউট হলো বললেই বলা চলে। আর তারপরে
তারপরে ও যাওয়ার পর ভাই বেনকা টাকেটেরও মনটা খারাপ হয়ে গেল, বলছে শালা তোরা আমার বন্ধুটাকে আউট করে দিলি, তাহলে আমিও চলে যাবো বুঝলি। ভাই সাহেব 94 রানে আউট হয়ে গেছে। আমাদের AK 47 প্রথম উইকেট নিচে ভাই, অ্যাজ এ ডেবিউট্যান্ট প্রথমবার উইকেট। ভাই সাহেবকে খুব মার মেরেছে আজকে। 10 ওভার বোলিং করেছে, একটা উইকেট নিচে 48 রান করেছে। আমাদের ডিএসপি আজকে একটাকেও গ্রেফতার করেনি ভাই, উল্টে ডিএসপিরই আজকে চার্জ লেগে গেছে। 10 ওভার বোলিং করে 58 রান খেয়েছে। আমাদের লর্ড শার্দুল ঠাকুরও সেরকম একটা কিছু করতে পারিনি। 5 ওভার বোলিং করে 35 রান খেয়েছে। জাড্ডুদাইস একটা কাজের কাজ করেছে ভাই, 8 ওভার না 7 ওভার বোলিং করেছে, 37 সামথিং রান দিয়েছে আর একটা উইকেট নিয়েছে ভাই। জাস্তিদাও একটা উইকেট পায়নি আজকে। 13 ওভার বোলিং করেছে, 37 রান খেয়েছে। পিচ যেন চেঞ্জ হয়ে গেল গো হঠাৎ করে। প্রথমের দিকে ভাই ফুল জোশে ছিলাম, যখন আমার রিসুদা এলো না একবারে ভাই রক্ত গরম হয়ে গেছিল গো, মানে ভাই সে একদম বিশাল জোশ, বিশাল মোটিভেশন। যারা আমার শর্ট ভিডিওটা দেখেছো তারা জানবে ভাই, বিশাল জোশ চলে এসেছিল মনে। কিন্তু এরা দু ভাই না জোশ ফুল ঠান্ডা করে দিলে বুঝলে ভাই, একদম পুরো পিটিয়ে প্লাস্টিকে চিক করে হাওয়ায় উড়িয়ে দিলে। যাই হোক 321 রানের টার্গেটে ইংল্যান্ড আপাতত 225 অলরেডি বানিয়ে দিয়েছে দুটো উইকেটে। 133 রানে পিছিয়ে আছে, যেখানে ললিপপ আছে 20 রানে এবং জোরুট আছে 11 রানে। ম্যাচ আপাতত খুবই ক্রিটিক্যাল একটা জায়গায় আছে ইন্ডিয়ান দিক থেকে দেখতে গেলে। ইংল্যান্ডের দিক থেকে দেখতে গেলে ওরা তো ভাই ফুল খুশিই আছে। ইন্ডিয়াকে ভাই কালকে ভালো করে বোলিং করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব উইকেট নিতে হবে, নাহলে কিন্তু আমাদের লড়া লাগতে পারে। তাই এই ছিল আজকের দিনের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার কালকে, চলো টাটা।